হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো, বিড়ালের কি ডায়াবেটিস হয়? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। হ্যাঁ, বিড়ালের ডায়াবেটিস হয়। প্রতি 400টি বিড়ালের মধ্যে একটি বিড়ালে ডায়াবেটিস হওয়ার তথ্য রয়েছে। এখন আসুন, বিড়ালের যে ডায়াবেটিস হয় তার মেকানিজম কি, আমরা সেটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, বিভিন্ন প্রাণীতে প্যানক্রিয়াজ নামে একটা অর্গান থাকে। এই প্যানক্রিয়াজের গঠন উপাদান হলো বিটা সেল। এই বিটা সেল ইনসুলিন নামক একটা হরমোন তৈরি করে। আমরা যখন খাবার খাই, বিভিন্ন খাবার থেকে যখন গ্লুকোজ তৈরি হয়, এই গ্লুকোজ আমাদের বডির যে বিভিন্ন সেল থাকে, এই সেলের ভিতর ঢোকার যে কাজটা, সেই কাজে সাহায্য করে ইনসুলিন। কাজেই আমাদের কোনো প্রাণীর শরীরে যদি ইনসুলিন কম তৈরি হয়, তাহলে তখন সে যে খাবার খাবে সেখান থেকে যে গ্লুকোজ তৈরি হবে, সেই গ্লুকোজ আর সেলের ভিতরে ঢুকতে পারবে না। ফলে সেটা ব্লাড লেভেলে থেকে যাবে। তখন আমরা সেটাকে ডায়াবেটিস বলবো। এখন আসি, বিড়ালের ব্লাড গ্লুকোজ লেভেল কত? হ্যাঁ, বিড়ালের ব্লাড গ্লুকোজ লেভেল হলো 80 থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখানে ডেসিলিটার অর্থাৎ 100 মিলি রক্তে। এখন আসি, কি কি কারণে বিড়ালের ডায়াবেটিস হতে পারে। 1 নাম্বার, ওজন। হ্যাঁ, ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়সের তুলনায় কোনো বিড়ালের ওজন যদি অত্যধিক হয়, সেক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। তো এক্ষেত্রে দেখা গেছে যে কোনো বিড়ালের ওজন যখন 6.5 কেজি বা তার চেয়ে বেশি হয়, তখন ওই বিড়ালগুলোতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এখন আসি, বয়স। বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিড়ালের বয়স যখন 10 বছর বা তার চেয়ে বেশি হয়, তখন ওই বিড়ালগুলোতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এখন আসি 3 নাম্বার, পুরুষ না মেয়ে বিড়ালে এটি বেশি হয়। আশ্চর্যজনক হলেও সত্য, পুরুষ বিড়ালে ডায়াবেটিসের ঝুঁকি মেয়ে বিড়ালের চেয়ে দ্বিগুণ। আর কোনো পুরুষ বিড়ালকে যদি নিউটার করা থাকে, তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আরও বেশি। এখন আসি 4 নাম্বার, প্যানক্রিয়াটাইটিস। আমরা পূর্বেই বললাম যে বিভিন্ন প্রাণীর শরীরে প্যানক্রিয়াস থাকে। এই প্যানক্রিয়াসে যদি টিউমার হয়, এই প্যানক্রিয়াস যদি বিভিন্ন ইনফ্লামেশনে আক্রান্ত হয় অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তাহলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এখন আসি 5 নাম্বার, হাইপার থাইরয়েডিজম। হ্যাঁ, কোনো বিড়ালে যদি হাইপার থাইরয়েডিজম থাকে, তাহলে সেখানে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়বে। এখন আসি খাবারের ধরন। হ্যাঁ, বিড়াল একটি কমপ্লিট মাংসাশী প্রাণী, কিন্তু তাকে যদি আমরা বেশি পরিমাণে রেগুলার বেসিসে কার্বোহাইড্রেট সরবরাহ করি তার খাবার হিসেবে, তখন কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি খানিকটা বাড়বে। তো বন্ধুরা, ডায়াবেটিস অত্যন্ত মারাত্মক একটা রোগ। তা যে কোনো প্রাণীর জন্যই। আমাদের প্রিয় প্রাণীতে যাতে ডায়াবেটিস না হয়, তার জন্যে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমাদের প্রিয় প্রাণীটিতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।